আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আয়ুরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইذনিহি মা ইয়াশাউ ইন্নাহু আলিয়ুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার ভিতরে রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইচ্ছা করলেই দুনিয়ার কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কোনো কথা বলার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য বান্দা আল্লাহর সাথে কিভাবে কথা বলতে পারে? দুইভাবে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও মিন ওয়ারাই হিজাবিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে পর্দার আড়াল থেকে কথা বলেন। হিজাব, পর্দার আড়াল থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কথা বলেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়ুরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইذনিহি মা ইয়াশাউ। আল্লাহর প্রেরিত ফেরেশতা দূত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে কথা বলেন। আল্লাহর ফেরেশতা দূত জমিনে নেমে যায়, বান্দার প্রতি ওহী প্রেরণ করে। আর বান্দা এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারে। আল্লাহর অনুমতি ব্যতীত কেউ আল্লাহর সাথে কথা বলতে পারে না। ইন্নাহু আলিয়ুল হাকীম, তিনি হচ্ছেন মহাজ্ঞানী। সুতরাং এই আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে দুইভাবে কথা বলেন। একটা, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়াল থেকে কথা বলেন। দুই নম্বরে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বান্দার সাথে কথা বলেন। সুতরাং আমরা শিক্ষা নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের শান আর মর্যাদা এই আয়াত থেকে শিখতে পারি কত। সুবহানাল্লাহ।